হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, আন্দোলন ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামে বেড়ে ওঠা নেতৃত্ব, পরিচ্ছন্ন ছাত্রনেতা, পরিচ্ছন্ন মেধাবী ছাত্রনেতা নাসির উদ্দিন নাসির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সফল সদস্য সচিব সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক সদস্য সচিব এবং রাজপথ থেকে গড়ে ওঠা নেতৃত্ব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সদস্য সচিব সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আমানুল্লাহ আমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী প্রচার সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার মেধাবী ও পরিচ্ছন্ন ছাত্রনেতা শরীফ প্রধান শুভ এবং সঞ্চালনায় ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস সহ উপস্থিত ফরিদপুর জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ফরিদপুর জেলা ছাত্রদলের সংগ্রামী নেতৃবৃন্দ এবং ফরিদপুর জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন উপজেলা পৌর কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং আজকের ফরিদপুরের কৃতি সন্তান যারা ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামে সর্বাত্মক ভূমিকা পালন করে চলেছেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সে সকল নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল নেতৃবৃন্দ, সে সকল ফরিদপুরের কৃতি সন্তানকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আজ কিছু সাহসী ও বীর যোদ্ধাদের কিছু সাহসী ভূমিকা অবলোকন করেছি। আমরা দেখেছি যখন আমাদের এই অনুষ্ঠানকে বানচাল করার জন্য এই ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ বাহিনীর কতিপয় পুলিশ সদস্য হামলা করেছিল, সে সময় কিছু বীর সাহসী ছাত্রনেতারা প্রতিরোধ গড়ে তুলে এবং তারা সুশৃঙ্খলভাবে আজকের এই কর্মী সম্মেলনকে সফল করেছে। সেজন্য সে সকল সাহসী ছাত্রনেতাদের আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা ছাত্রদলের রাজনীতি করি শুধুমাত্র সততা, আদর্শ, নীতির কারণে। আমরা ছাত্রদলের পতাকা দলে আবদ্ধ হয়েছি শুধুমাত্র দেশপ্রেমের প্রশ্নে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা, আমরা ছাত্রদলের পতাকা দলে আবদ্ধ হয়েছি আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের সেই মুক্তিযুদ্ধের শুধুমাত্র অনবদ্য ভূমিকার কারণে নয়, আমরা তার দেশ গঠনে এবং বাংলাদেশের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসাবে তাকে দেখেই আমরা ছাত্র রাজনীতি এসেছি। সেই ধারাবাহিকতায় আমরা সর্বাত্মকভাবে বিগত 15টি বছর আমাদের সাংগঠনিক অভিভাবক, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ছাত্রদলের লক্ষ লক্ষ নেতা কর্মী শত গুম খুনের পরও ছাত্রদল রাজপথে অকুতভয় লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা অবগত রয়েছেন বিগত 2023 সালে 28শে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে ঢাকার আমাদের সেই ঐতিহাসিক নয়াপল্টনে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ মহাসমাবেশ আমরা সম্পন্ন করেছিলাম। কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় বিপদগামী সদস্যের কাপরিচিত ভূমিকার কারণে আমরা সেদিন সফল হতে পারিনি। আমরা বিগত 15টি বছর সফল হতে পারিনি। কিন্তু ছাত্রদল বলে দিতে চায় ঢাকার
রাজপথে শত শতবার 28 অক্টোবরের জন্মদিবস ছাত্রদল বলে দিতে চায়, ছাত্রদল বলে দিতে চায়, সেদিন আমরা 2023 সালের 28 অক্টোবরে সফল হতে পারিনি। ছাত্রদল বলে দিতে চায় 28 অক্টোবর 23 সালে আমরা সফল হতে পারিনি, কিন্তু এই 24 সালে যে 28 অক্টোবরের মহাসমাবেশ আমরা যেটা করব, সেটি বাংলাদেশের কোন শক্তি আমাদেরকে দমন করতে পারে না। আমরা কথা দিচ্ছি, আমরা এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। প্রিয় সহযোদ্ধা নেতৃবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই বাংলাদেশের কোনো ব্যাংক সেক্টর নেই, সব লুটপাট হয়ে গিয়েছে। আপনারা অবগত রয়েছেন এই বাংলাদেশে আর্থিক যত প্রতিষ্ঠান রয়েছে, শেয়ার বাজার রয়েছে, সব ধ্বংস হয়ে গিয়েছে। শুধু তাই নয়, সর্বশেষ সংযোজন হলো বাংলাদেশ ব্যাংকেও তারা গিলে খেয়ে ফেলছে। সেই ধরনের পরিস্থিতি এখন বাংলাদেশে বিরাজমান। প্রিয় নেতৃবৃন্দ, সর্বশেষ সংযোজন হলো বাংলাদেশের এই অবৈধ সরকারের অবৈধ একটি নির্বাচন করে দিয়েছে যে সেনাপ্রধান, সেই সেনাপ্রধানকেই স্যাংশন দিয়েছে। আপনারা দেখে থাকবেন কি ধরনের একটা লজ্জাকর পরিস্থিতি। সারা বিশ্ব এখন আমাদেরকে জানে যে বাংলাদেশ হলো সেই ধরনের একটি অগণতান্ত্রিক রাষ্ট্র, যে রাষ্ট্রে সেনাপ্রধানের মতো একটি গুরুত্বপূর্ণ পদ, র্যাবের মতো একটি বাহিনী, পুলিশের কতিপয় সদস্যকে স্যাংশন দেওয়া হয়। বাংলাদেশ এখন সারা বিশ্বে স্যাংশন খায় এই ধরনের একটি রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়ে গেছে, শুধুমাত্র অবৈধ সরকারের এই ক্ষমতা লিপিসার কারণে। প্রিয় নেতৃবৃন্দ, সেজন্য আপনাদেরকে বলে যেতে চাই, কোনো আশ্বাস নয়, কোনো আশ্বাস নয়। দীর্ঘ 15টি বছর আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। তারা আরেকটি অবৈধ নির্বাচনের মাধ্যমে অবৈধ ক্ষমতার মসনদে তারা রয়েছে। কিন্তু আমি ছাত্রদলের সভাপতি হিসাবে, একজন কর্মী হিসাবে আপনাদেরকে ঘোষণা দিয়ে যাচ্ছি, এই 24 সালে ছাত্রদল যেভাবে গড়ে উঠছে, এই 24 সালে আমরা সারা দেশে যে নবজাগরণের জন্ম দেব, সেই ছাত্রদলকে প্রতিরোধ করার ক্ষমতা বাংলাদেশের কারণ। প্রিয় নেতৃবৃন্দ, এই ফরিদপুরের মাটিকে কলঙ্কিত করেছে বিগত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত, আওয়ামী নামধারী সাংবাদিক রুবেল, ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ এই ফরিদপুরের নামকে তারা কলঙ্কিত করে ফেলেছে। সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা, সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী, সচেতন শিক্ষার্থীরা এবং সচেতন নাগরিকরা তারা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছে যে ছাত্র রাজনীতির নামে এই ছাত্রলীগ শুধুমাত্র ক্যাম্পাস দখলদারিত্ব, ধর্ষণ, নির্যাতন করে ক্ষান্ত হয়নি, তারা 1000 কোটি টাকার মালিক বনে গিয়েছে অবৈধভাবে। তারা পুরো ছাত্র রাজনীতিকে কলুষিত করে ফেলেছে। সেই ফরিদপুরের মাটিতে থেকেই আমরা বলে দিতে চাই, এই ফরিদপুরের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনাদেরকে আবারও পদচারণা করতে হবে। আমি আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা আপনাদের নিকট জানিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও একই বক্তব্য তিনি বক্তব্য বলে গিয়েছেন। দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা তিনি আপনাদের অবগত করেছেন। আমিও আপনাদের স্পষ্টভাবে নির্দেশনা দিয়ে যাচ্ছি, আগামীতে যারা পদ প্রত্যাশী রয়েছেন, আমরা আপনাদের সুদৃঢ় নেতৃত্ব লক্ষ্য করেছি। আমরা দেখেছি আপনারা সুশৃঙ্খলভাবে নেতাকর্মীদের নিয়ে ঘন্টার পর ঘন্টা সুশৃঙ্খলভাবে সকল নেতৃবৃন্দের বক্তব্য শুনেননি। আপনাদের নেতা কর্মীদের নিয়ে সুশৃঙ্খলভাবে আজকের এই কর্মী সম্মেলন সফল করেছেন।
সেজন্য এই শৃঙ্খলা বজায় রেখে এই ফরিদপুর জেলা ছাত্র দলের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ এবং মাদ্রাসায় আপনাদেরকে আবারও সংগঠন গড়ে নিতে হবে। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই জেলা, আমি স্পষ্টভাবে বলছি, এই জেলা ছাত্র দলের যারা পথপ্রত্যাশী রয়েছেন তারা সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সংলগ্ন এলাকাতে আড্ডা দিবেন এবং নতুন নতুন ছাত্রদের, আপনি নবীন ছাত্রদের আমাদের ছাত্র দলের পতাকা তলে নিয়ে আসবেন। তাহলেই বুঝবো আপনি একজন দক্ষ সংগঠক। শুধু বক্তব্য নয়, শুধু হাততালিতে নয়, আজকে কথা দিয়ে যাচ্ছি, আমরা সেটা কঠোরভাবে মনিটরিং করব। আমরা আবারও বলে যাচ্ছি, কেউ কোনো আমাদেরকে ফাঁকি দিতে পারবে না, সেই কোনো সুযোগ নেই। আমরা এখানে যারা নেতৃত্ব এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়ে পড়ে আমরা সেন্ট্রালে এসেছি, সেহেতু সবাইকে আবারও অনুরোধ জানাচ্ছি, আজকে থেকে আপনাদের মেধা এবং মননে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানকে জায়গা দিন আপনারা। প্রিয় নেতৃবৃন্দ, সেই আহ্বান ব্যক্ত করছি এবং অনেক বক্তব্য, অনেক বক্তারা যারা বলে গিয়েছেন যে আপনারা 28 অক্টোবর পরবর্তী ফরিদপুরে যে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দ্বিধাহীন চিত্তে আপনাদের নিকট অঙ্গীকার করে যাচ্ছি, যারা 28 অক্টোবর পরবর্তী এই দুঃসময়ে, এই ক্রান্তি লগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারে ফরিদপুরের রাজপথে ছিলেন এবং 2014 সাল, বিশেষ করে 2014 সাল থেকে আজকের এই 2024 সাল পর্যন্ত নিরলসভাবে এই সংগঠনকে আপনারা আপনাদের মেধা ও শ্রমের সবটুকু উজাড় করে দিয়ে চলেছেন এবং যারা এই সময়ে আন্দোলন সংগ্রামে সর্বাত্মক ভূমিকা পালন করেছিলেন এবং বিশেষ করে সর্বশেষ আজ যখন পুলিশ হামলা করেছিল সে সময় যারা দৃঢ় চিত্তে এখানে অবস্থান গ্রহণ করেছিলেন, আমরা তাদেরকে মূল্যায়ন করার সর্বাত্মক চেষ্টা করব। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জেনে থাকবেন আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমান, সম্মানিত ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাই, আমি সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের একটি বডি রয়েছে। সেই বডির মাধ্যমে বিভিন্ন ক্রাইটেরিয়া করে আমরা নেতৃত্ব নির্বাচন করে থাকি। কিন্তু আমরা কথা দিচ্ছি আপনারা লক্ষ্য করে থাকবেন, আমাদের এই কেন্দ্রীয় সংসদীয় কমিটি হয়েছে আড়াই মাসের মতো হবে, 3 মাস এখনো হয়ে সারেনি। এর মধ্যেই কিন্তু আমরা রাজশাহী বিভাগের কর্মী সম্মেলন সফল করেছি এবং সে সকল জেলা কমিটি দেওয়ার ধার প্রান্তে আমরা রয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, সেই অল্প সময়ের মধ্যেই আমরা আপনাদের ফরিদপুরের মাটিতে এসেছি, আমরা অঙ্গীকার করে যাচ্ছি, আমরা যদিও আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তারপর কথা দিয়ে যাচ্ছি খুব দ্রুততম সময়ে ফরিদপুরের সাংগঠনিকভাবে আমরা সিদ্ধান্ত নেব। সেহেতু আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের কতটা সদিচ্ছা রয়েছে। আমরা কাউকে ঘুরিয়ে পেঁচিয়ে মাসের পর মাস, বছরের পর বছর ঘুরিয়ে নেতৃত্ব দিতে চাই না। আমরা চাই স্বল্পতম সময়ে, বিগত সময়ে যারা আন্দোলন ভূমি আছে তারাই নেতৃত্বে আসুক। কিন্তু এই নেতৃত্ব নির্বাচনে আপনার দৃষ্টিতে আপনি শুধু সেরা হয়ে থাকেন, সেই দৃষ্টিভঙ্গি আপনাকে পরিবর্তন করতে হবে। আপনারা যারা এই দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করেন যে আমি সেরা আর বাকিরা কেউ সেরা নয়, সেই দৃষ্টিভঙ্গি থেকে সরে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনাকে মনে রাখতে হবে আমাদেরকে সংগঠন দায়িত্ব দিতে পবিত্র আমানত। আমরা সহ আমাদের হাইকমান্ড রয়েছে, আমরা সার্বিক দিক বিবেচনা করে, আন্দোলন সংগ্রামে পারফরমেন্স বিবেচনা করে এবং আজকে যারা সর্বোত্তম পারফরমেন্স দেখিয়েছেন তাদের ভূমিকা বিবেচনা করেই আমরা একটি সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে এই ফরিদপুরের প্রতিটি ক্যাম্পাসে, এই ফরিদপুরের রাজপথে ছাত্র দলের স্লোগানে মুখরিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে সর্বশেষ একটি অঙ্গীকার করে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা অবগত রয়েছেন
করেছেন। আমি আবারও করতে বলতে চাই, আমরা 15 বছরে সফল অনেকবারই হয়ে গিয়েছিলাম, কিন্তু শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় বিপদগামী সদস্যের কারণে এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ ধাপে আমরা হতে পারিনি। কিন্তু আমরা কথা দিয়ে যাচ্ছি, এই ছাত্রদল আগামী এমন ভাবে আমরা সংগঠিত হচ্ছি, আমরা কথা দিয়ে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার রাজপথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ ঢাকার সকল ইউনিট এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে থাকবো। আমরা প্রত্যাশা করে যাচ্ছি যেদিন আমরা ঢাকার রাজপথে দখল নেব, সেদিন ফরিদপুরের রাজপথে শুধুমাত্র ছাত্র দলের স্লোগানে ছাত্র কম্পিত। আমি সেই প্রত্যাশা রেখে এবং আপনাদের নিকট বিনীতভাবে আবারই করে যাচ্ছি, এই বীর সন্তানরা, আমি এই ফরিদপুরের শ্রেষ্ঠ সন্তানদের নিকট বিদায় নিচ্ছি এই বলে, এই ফরিদপুরের শ্রেষ্ঠ সন্তানরা যারা যারা শত প্রলোভনের পর